ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন সূরাতুর রুম 21 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় রব বলেন, পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যারা দুনিয়া বুঝবে দুনিয়া, ওরা দুনিয়া বুঝতে বুঝতে আখিরাত থেকে গাফিল হয়ে যাবে। ওই রকম একটা লোক হচ্ছে সেই যে আল্লাহর রাসূল তারে বলছে তুমি এই একটা খেজুর গাছ দিয়ে দাও, জান্নাতের একটা খেজুর গাছের মালিক তোমারে বানায় দিব। আর জান্নাতের এক একটা গাছ কত বড় হবে জানেন? বুখারী শরীফের 3251 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান, জান্নাতের এক একটা গাছ কত বড় হবে, ওয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতাম লা ইয়াকতাউহা। তো জান্নাতের এক একটা গাছের ছায়ায় যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে 100 বছর দৌড়ানো হয় তারপরেও গাছের ছায়া শেষ হবে না। আর জান্নাতের 100 বছর মানে জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। বলেন জান্নাতের একদিন দুনিয়ার কত হাজার বছর? 50,000 বছর। হুজুর কি দলিল? সূরাতুল মাআরিজের মধ্যে রব বলেন মিকদারুহু 50 আলফ সানা, ওই জগতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এবার হিসাব করেন ওই জগতের 100 বছর দুনিয়ার কত কোটি কোটি বছর। আল্লাহু আকবার বলে না? আল্লাহর রাসূল ওই সাহাবীকে ওই ব্যক্তিকে বললেন গাছটা দিয়ে দাও, জান্নাতে একটা গাছ তোমার জন্য আমি জামানত নিব। ও দেয় নাই, সে চলে গেছে। কিন্তু রাসূল যে বললেন একটা গাছ দিয়ে দিলে জান্নাতের একটা গাছের জিম্মাদারি নেবেন, এই ঘটনাটা পুরোটা চিত্র নবীর একজন সাহাবী, নাম হচ্ছে হযরত আবু দাহদা, আবু দারদা না, একজনের নাম আবু দারদা আর ওনার নাম হচ্ছে আবু দাহদা, যার মূল নাম হচ্ছে সাবিত ইবনে দাহদা। উনি পুরোটা ঘটনা দেখছেন। উনি ওই লোকটা যে খেজুর গাছ দেয় নাই তার পিছনে পিছনে তার বাড়িতে চলে গেছে, গিয়ে বলে ভাই বিনি নাখলাতাক বিহাইতি, মদিনাতে আমার একটা বড় বাগান আছে, খেজুরের বাগান, ওই গোটা বাগানটা আমি তোমারে দিয়ে দিব, এর বিনিময়ে তোমার এই গাছটা আমারে দিয়ে দাও। লোকটা বলে মস্কারা করেন, রসিকতা করেন নাকি? শুনতে তো রসিকতাই বোঝা যায়। বলে না না না, এই মুহাদ্দিসিনরা বলেন ওই লোকের যে খেজুর বাগানটা ছিল সাহাবী আবু দারদার, খেজুর গাছের সংখ্যা ছিল 600। সুবহানাল্লাহ। কয়শো বলেন? কয়শো? 600। বলে আমার পুরো বাগান তোমারে দিয়ে দিলাম, তুমি একটা গাছ আমারে দিয়ে দাও। হযরত আবু দারদার কথা শুনে লোকটা পাগল হয়ে যায়। লোকটার সাথে সাথে বেচা কিনা করে একটা খেজুর গাছ দিয়ে তার গোটা বাগান সে নিয়ে গেল। আবু দারদা একটা গাছের মালিকানা নিয়ে ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দরবারে আসছে। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কদ ইশতারাইতুন নাখলা, যেই গাছটা একটু আগে আপনি দেওয়ার জন্য রিকোয়েস্ট করছিলেন বেয়াকুব দেয় নাই, ওই গাছটা তার থেকে আমি আবু দারদা কিনে নিয়ে আসছি। আল্লাহর রাসূল বললেন ফাজআল গালাহু, গাছটা তারে দিয়ে দাও। সাহাবী এখনো বসা, দরিদ্র সাহাবীটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এবার হযরত আবু দারদা বললেন ভাই কাঁদিস না রে, আতাইতুকাহা, আমি গাছটা তোরে দিয়ে দিলাম, এবার তোর যেভাবে ইচ্ছা ওইভাবে বাড়িতে গিয়ে দেওয়াল টানা, তোরে কেউ বাধা দিবে না। আল্লাহর রাসূল ওই সময় মুস্কি মুস্কি হেসে একটা কথা বলছিলেন। সাহাবী হযরত আনাস বলেন কালাহা মিরারান, নবী মুস্কি মুস্কি হেসে একটা কথা বারবার বলছিলেন। রাসূল বলছিলেন কামিনা ইদকিন রাদা লিআবি দাহদা ফিল জান্নাহ, আবু দাহদারি জান্নাতের একটা খেজুর গাছের জন্য 600 খেজুর গাছ তুমি ছেড়েছো। আমি রাসূল তোমার সুসংবাদ দিয়ে দিলাম, শত শত উন্নত মানের বড় বড় খেজুরের বাগান তোমার জন্য জান্নাতে অপেক্ষা করতেছে। এবার চিন্তা করেন নবীর প্রতি কতটা ভালোবাসা ছিল, এক কথার উপর ভালোবেসে তার কোটি কোটি টাকার খেজুরের বাগান মুহূর্তের ভিতরে দান করে দিয়েছে। এই যে ঘটনা ঘটছে, ওনার বিবি কিন্তু এখনো জানে নাই। বলে কি বলে জানে নাই, বিবি তো এখনো বাগানের ভিতরে আছে। উনি দৌড়ায় গেছে। আনাস বলেন ফাতাম রাতাহু, নিজের বিবির কাছে গেছে, গিয়ে বলে বিবি কি উখরুজি মিনাল হাইত, তুমি বাগান থেকে বের হও। বিবি বলে আপনি ভিতরে এসে কথা বলেন। বলে না। বলে কেন? কই বাগান তো আমার না। সুবহানাল্লাহ পড়েন। বলে কার? কই বাগানটা আমি নবীর দরবারে জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে পুরো বাগান বিক্রি করে দিয়ে আসছে। দেখেন বিবি কেমন। বিবি আয়েশা বলে ফাকালাত রাবিহাল বাই, বিবি বলে স্বামী যেই ব্যবসাটা করে আসছেন না বড় লাভজনক ব্যবসা।